আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শিশু নবী এতিম হইলেন। বিবি হালিমা শিশু মোহাম্মদকে আমিনার নিকট ফিরাইয়া দিলেন। 5 বৎসর পর শিশু নবী জননীর কোলে ফিরিয়া আসিলেন। ধাত্রীগৃহের শৈশব জীবনে এখানে তাহার শেষ হইলেন। ইহার পর বিবি হালিমা এবং সায়েমা ঘটনার অন্তরালে সরিয়া যাইবেন, আর তাহাদের সহিত পাঠকের বড় একটা সাক্ষাৎ হইবে না। হযরতের জীবনের বিপুল পরিসরের মধ্যে খুব একটা ক্ষুদ্র অংশের সঙ্গে তাহারা জড়িত হয়েছিলেন, কিন্তু কত অনিন্দই সেই সম্পর্কটুকু। মায়ের স্নেহ, বোনের ভালোবাসা হযরত একমাত্র তাহাদের নিকট হইতে লাভ করিয়াছিলেন। পক্ষান্তরে হযরতের জীবনে একমাত্র তাহারাই পারিবারিক স্নেহপ্রীতির ছাপ দিতে পারিয়াছিলেন। হৃদয় ও মন কত উদার ও কোমল হইলে সুদীর্ঘ 5 বৎসর ধরিয়া অপর নারীর একটি শিশুপুত্রকে স্নেহ মমতা দিয়ে বোস করিয়া রাখা যায়। হালিমার হস্তে শিশু মোহাম্মদ কোনোদিনই মাতৃস্নেহের অভাব অনুভব করেন নাই। এতই মধুর ছিল তাহাদের পরস্পরের সম্পর্ক। অন্যদিকে হযরত মুহাম্মদ যে কিরূপ মাতৃভক্ত ছিলেন এবং ভাই বোনদিগকে তিনি যে কিরূপ ভালোবাসিতেন, তাহার প্রমাণ পাই আমরা এই হালিমা ও সায়েমার প্রতি তাহার আদর্শ ব্যবহার দেখিয়া। আপন মাতা পিতাকে সেবা করিবার সুযোগ ও সৌভাগ্য তাহার জুটে নাই। জন্মের পূর্বেই পিতাকে এবং অতি শৈশবে মাতাকে তিনি হারাইয়াছিলেন। কাজেই পুত্র হিসেবে হযরতকে আমরা দেখিতে পাইব না, কিন্তু হালিমার প্রতি তিনি যে অকপট ভক্তি ও শ্রদ্ধা দেখাইয়া গিয়াছেন, তাহা হইতে বুঝিতে আমাদের কষ্ট হয় না যে আব্দুল্লাহ ও আমিনা জীবিত থাকিলেও তিনি তাহাদিগকে কিরূপ ভক্তি করিতেন। বেহেশত জননীর চরণ তলে মাতৃভক্তি যে একেবারে অতুলনীয় হইত, উহা বুঝাইয়া বলিবার অপেক্ষা রাখে না। হযরত মুহাম্মদ কোনোদিনই এই দুধমা ও দুধবোনকে ভুলিতে পারেন নাই। যতদিন হালিমা জীবিত ছিলেন, ততদিন হযরত তাহাদের প্রত্যাবেদন করিয়া গিয়াছেন। হালিমা যখনই হযরতের সহিত দেখা করিতে আসিতেন, তখনই হযরত পরম শ্রদ্ধাভরে তাহাকে অভ্যর্থনা করিতেন এবং যথোপযুক্ত উপহারাদি দিয়া তাহাকে বিদায় দিতেন। একবার হযরত তাহার শিষ্যবৃন্দকে নিয়া বসিয়া আছেন, এমন সময় হালিমা হযরতের সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। হযরত তাহাকে দেখিবা মাত্র আসন হইতে উঠিয়া দাঁড়াইলেন এবং নিজের শিস্ত্রাণ বিছাইয়া তাহাকে বসিতে দিয়া সকলের নিকট এই বলিয়া পরিচয় দিলেন, মা, আমার মা। বিবি খাদিজার সহিত হযরতের যখন বিবাহ হয়, তখন তিনি এই দুধমা ও দুধবোনকে আনিতে ভুলেন নাই। আবার যখন আরবে একবার ভীষণ দুর্ভিক্ষ দেখা যায়, তখন হালিমা হযরতের নিকট সাহায্য প্রার্থনা করিলে হযরত সন্তুষ্ট চিত্তে এক উট বোঝায় খাদ্যদ্রব্য এবং 40টি মেষ তাহাকে পাঠাইয়া দেন। সায়েমার স্মৃতিও হযরত কোনোদিন ভুলিতে পারেন নাই। তায়েফনগর অবরোধকালে সায়েমা বন্দিনী হন। হযরত তাহাকে চিনিতে পারিয়া তৎক্ষণাৎ তাহাকে মুক্ত করিয়া দিয়া আপন পরিবারের লোকদিগের নিকট পৌঁছাইয়া দেন। শুধু তাহাই নহে, সমগ্র বনী সাআদ গোত্রের প্রতি চিরদিন তিনি কৃতজ্ঞ ছিলেন। বিবি হালিমা হযরতের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত জীবিত ছিলেন কিনা সে সম্পর্কে মতভেদ আছে। কেউ কেউ বলেন তিনি সে সময় পর্যন্ত জীবিত ছিলেন এবং ইসলাম গ্রহণ করিয়াছিলেন। ইহার পরে তিনি ইহলোক ত্যাগ করেন। বিবি হালিমার পবিত্র স্মৃতির উদ্দেশ্য আর সহস্র সালাম। এমন সেবাপরায়ণ পুণ্যময়ী জননীর স্পর্শ মানুষের জীবনে এক মস্ত বড় আশীর্বাদ। হযরত জননী যেন দুই ভাগে বিভক্ত হইয়া দুইভাবে দেখা দিয়াছিলেন। আমিনা ছিলেন তাহার গর্ভধারিণী জননী, আর হালিমা ছিলেন তাহার স্তন্যদায়িনী জননী। অমিত যেন এক শুধু পাত্রের বিভেদ। ধন্য হালিমা, অনন্তকালের জন্য তুমি হযরত পরিবারের সহিত জড়াইয়া গিয়াছ। তোমার আসন চিরকালের মতো বিবি আমিনার পাশে সজ্জিত হইয়া রহিয়াছে। আল্লাহর অন্তত রহমত তোমার ওপর বর্ষিত হোক। বালক মুহাম্মদ মক্কায় আসিলেন। নতুন করিয়া আবার তাহার জীবনযাত্রা শুরু হইল। মরুভূমির বেদুইন জীবন ছড়িয়া এবার তিনি নাগরিক জীবন আরম্ভ করিলেন। এই জীবনের পারিপার্শ্বিকতা এবং আবহাওয়া সম্পূর্ণ স্বতন্ত্র। সুদীর্ঘ 5 বৎসর পর আমিনা আপন দুলালকে বুকে পাইয়া আনন্দ অনুভব করিলেন। বৃদ্ধ আব্দুল মুত্তালিবও এই সুন্দর পুত্রটির মুখশ্রী ও অসামান্য হাবভাব লক্ষ্য করিয়া মুগ্ধ হইলেন। স্নেহ দিয়া, মমতা দিয়া তাহারা এই বালককে আচ্ছন্ন করিয়া রাখিলেন। কিন্তু হায়, এই সুখ মুহাম্মদের ভাগ্য বেশদিন স্থায়ী হইল না। আমিনার সাদ জাগিল। তাহার প্রাণে দুলালকে একবার মদিনায় নিয়ে গিয়া ইতি করে সকলকে দেখাইয়া আসেন। এই উদ্দেশ্যে তিনি উম্মে আইমান নামী একটি পরিচারিকা সঙ্গে নিয়া মদিনা যাত্রা করেন। মদিনায় পৌঁছে আমিনা শিশু মোহাম্মদকে সঙ্গে নিয়া তাহার স্বামীর কবর জিয়ারত করিয়া অশ্রুবর্ষণ করিতে লাগিলেন। অতীত দিনের কত স্মৃতি আজ তাহাকে পীড়া দিতে লাগিল। বালক মুহাম্মদ আজ স্পষ্টরূপে বুঝিতে পাইলেন তিনি পিতৃহীন। তাহার পশ্চিমনেও একটা বেদনার দোলা লাগিল।
1 মাস পিতৃগৃহে কাটাইয়া আমিনা পুনরায় মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরিয়া আসিবার জন্য যাত্রা করিলেন। কিন্তু যখন তিনি মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে পৌঁছেছিলেন, তখন অকস্মাৎ তাহার এক সাংঘাতিক পীড়া হইল। নিতান্ত অপ্রত্যাশিত ভাবে তিনি সেখানেই প্রাণত্যাগ করিলেন। কি করুণ দৃশ্যই না ফুটিয়া উঠিল সেই মরুভূমির মধ্যে। চারিদিক দিগন্ত বিস্তৃত মরুভূমি, মাথার ওপরে উন্মুক্ত নীল আকাশ। পিতা নাই, মাতা নাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেহ কাছে নাই। মরুপ্রান্তরে শুধু একটি দাসী আর এই বালক, আর পাশে দাঁড়াইয়া তাহাদের উট। শিশু মোহাম্মদ জীবনে প্রথম দুঃসহ অবস্থার সম্মুখীন হইলেন। আমিনাকে কোনো মতে সেখানে কবর দিয়া উম্মে আইমান মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরিয়া আসিলেন। নিয়মিত একই বিচিত্র লীলা। মক্কা হইতে মদিনা 250 মাইলের পর এই দীর্ঘ মরুপথ আমিনা একাই অতিক্রম করিয়া মদিনায় পৌঁছেছিলেন। এই দুঃসাহসিক কার্যে কে তাহাকে প্রেরণা দিল? কোন প্রয়োজনে তিনি এত অসতর্কভাবে মদিনায় আসিলেন? এই কার্যের পশ্চাতে ছিল নিশ্চয়ই একটা গৌরব ইঙ্গিত। পিতৃকুল পরিদর্শন নয়, শিশুপুত্র সহ আব্দুল্লাহর কবর জিয়ারত করাই ছিল আমিনার প্রধান উদ্দেশ্য। আমিনা বুঝিতে পারিয়াছিলেন কি রত্ন তিনি প্রস্তাব করিয়াছিলেন, অথচ এহেন পুত্ররত্নের সান্নিধ্য বা দর্শন লাভের আনন্দ হইতে স্বামী তাহার চিরবঞ্চিত। পরস্পরের মধ্যে একটা সংযোগের প্রয়োজন যেন তিনি অনুভব করিতেছিলেন। স্বামীর মাজারে পুত্রকে নিয়ে না গিয়া তিনি শান্ত হইতে পারেন নাই। এরপরই মনে হইয়াছে যেন তাহার কর্তব্য শেষ হয়েছে। বিশাল পৃথিবীর উন্মুক্ত বুকে শিশু মোহাম্মদকে সমর্পণ করিয়া পরম নির্ভাবনায় চিরতরে তিনি চক্ষু মুদিত করিলেন। কিন্তু ইহাই চরম নহে। শিশু নবীর দুঃখের পেয়ালা এখনো পূর্ণ হয় নাই। এই পেয়ালা পূর্ণ হইল তখনই যখন ইহার 2 বছর পর বৃদ্ধ আব্দুল মুত্তালিব মোহাম্মদকে ছাড়িয়া দুনিয়া হইতে চিরবিদায় গ্রহণ করিলেন। একে একে সকল বন্ধনই কাটিয়া গেল। পূর্ব নির্ধারিত একটা গোপন অভিপ্রায় অনুসারে যেন এই বন্ধন মুক্তির পালা শুরু হইয়াছিল। মুহাম্মদ এখন মুক্ত, মনের চারিপাশে তাহার আর কোনো বন্ধন নাই। বিশ্বের বুকে তিনি এখন একা, নিঃসঙ্গ অবস্থায় এবার তিনি পথে বাহির হইলেন। অসহায় বালক, সম্মুখে দুর্গম গিরিকান্ত, সহায় নাই, সঙ্গী নাই, পথ নাই, পাতেও নাই। তবু তিনি বুঝিলেন এই দুস্তর প্রান্তর একাই তাহাকে পাড়ি দিতে হইবে। এই হাদিসটি বিশ্বনবীর জীবনী থেকে নেওয়া। এটি শিশু নবী এতিম হইলেন অধ্যায়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন।